নমস্কার বন্ধুরা, আল্ট্রা সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হবে। একটা 1 বছরের বাচ্চার মধ্যে আমরা কি ভালো অভ্যাস তৈরি করতে পারি এবং কিভাবে তৈরি করব, পুরো ভিডিওটা জুড়ে থাকছে নানান রকম টিপস এবং ট্রিক্স। ভিডিওটা যদিও একটু বড় হতে চলেছে, কারণ আমি আমার মেয়ের সারাদিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব এবং এর মধ্যে কি অভ্যাসগুলো আমি কিভাবে তৈরি করেছি সেটাও তোমাদের সাথে বলবো, এবং ওর যে মিল প্ল্যান, সারাদিনে আমার মেয়েকে আমি কি খেতে দিই এবং ওকে কিভাবে খাওয়াই, খাওয়ার অভ্যাস ওকে কিভাবে তৈরি করেছি, ওকে নিজের হাতে খেতে পারে এখনও অবধি, তো সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। যারা নতুন মা হয়েছো তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। আশা করছি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। বেবি কেয়ার এবং বেবি হেলথ রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে এবং সামনে আরও আসতে চলেছে। 1 বছরের একটা বাচ্চার মধ্যে কি বৈশিষ্ট্য থাকা দরকার, সে কি অ্যাক্টিভিটিস করতে পারবে, নতুন মা হিসেবে কিন্তু আমাদের জানাটা খুবই প্রয়োজনীয়। সেগুলো আমরা জানলে তবেই বুঝতে পারবো যে হ্যাঁ, আমার বাচ্চার গ্রোথ ঠিকঠাক হচ্ছে, তার ডেভেলপমেন্টটা ঠিকঠাক চলছে। প্রথমেই দেখো, একদম সকাল থেকে শুরু করছি। সকালবেলা উঠেই কিন্তু একটা বাচ্চাকে 1 বছর যদি হয়ে যায় তাহলে তার ব্রাশ করার অভ্যাস অবশ্যই তৈরি করতে হবে, এবং এটা কিন্তু একদিনে হবে না, ধীরে ধীরে তৈরি করতে হবে। আর ব্রাশ করার জন্য অবশ্যই একটা জেন্টেল টুথপেস্ট দরকার। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা টুথপেস্ট বেছে নিতে পারো, কিন্তু মা হিসেবে অবশ্যই খেয়াল রাখবে যে সেটি যেন অবশ্যই ফ্লোরাইড মুক্ত হয়, কারণ যেহেতু বাচ্চা, ওরা তো আর বুঝতে পারবে না, কখনো কখনো সেটা খেয়েও নেবে, কিন্তু খেয়ে নিলেও যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার 2 নম্বরে আসছে যে বাচ্চার হাত মুখ ভালো করে হালকা গরম জলে পরিষ্কার করে দিতে হবে, কারণ ওরা তো আর নিজে করতে পারবে না। তো আমাদেরকে একটু সময় নিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে এবং জিভটাকেও পরিষ্কার করে দিতে হবে। দেখো, বাচ্চার জিভে যদি দিনের পর দিন ময়লা জমে যায়, সেখান থেকে কিন্তু নানান ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো সেই জন্য ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু রোগজ্বালা থেকে অনেকটাই দূরে রাখা যায়। এমনিতে এই সময় ওয়েদার চেঞ্জের সময়, তো বাচ্চাকে কিন্তু যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাবধানে রাখতে হবে। 3 নম্বরে আসছে ময়েশ্চারাইজারের ব্যবহার। তো দেখো, সকালবেলায় হাত মুখ মুছিয়ে, এমনিতেই বাচ্চাদের স্কিন কিন্তু একটু বেশি ড্রাই হয়ে যায়, তো সেখানে আমাদের অবশ্যই ভালো একটা ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করতে হবে। তোমরা চাইলে যে কোনো ভালো কোল্ড প্রেসড অয়েলও ব্যবহার করতে পারো। তো যেহেতু একটা বাচ্চা সারা রাত ধরে ঘুমিয়ে থাকে, তাই সকালবেলা উঠে কিন্তু ওদেরকে ফ্রেশ করিয়ে একটু বডি ম্যাসাজ দেওয়াটা খুবই দরকার। এতে কিন্তু বাচ্চাটা ফ্রেশ হয় এবং ওদেরও মুড ভালো হয়ে যায়। 4 নম্বরে বলবো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনের জন্য, সেটা হচ্ছে জল। তো একটা বাচ্চার কিন্তু 6 মাসের পর থেকেই আমাদেরকে জল খাওয়ানোর অভ্যাস তৈরি করতে হবে। তো দেখো, 1 বছরের একটা বাচ্চাকে কিন্তু মোটামুটি 800 থেকে 1 লিটার অবধি জল খাওয়াতে হবে। সেটা যে কোনোভাবেই হতে পারে, ফলের রস হতে পারে বা খাবারের মাধ্যমে যে আমরা জলটা দিই সেটার মাধ্যমেও হতে পারে। তো মোটামুটি আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে 1 লিটার অবধি জল আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি। বাচ্চার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে জল থাকে তাহলে কিন্তু অনেক রোগজ্বালা দূরে থাকে, বাচ্চার পেট পরিষ্কারে সাহায্য করে, বাচ্চার হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, বাচ্চার শরীরকে ড্রাইনেস হতে দেয় না। তো আমার মেয়ে কিন্তু সারাদিনে মোটামুটি 1 লিটার জল খেয়েই নেয়, আর জল খাওয়ার জন্য ওকে বলতে হয় না, ও নিজেই বোতলটা নিয়ে আসে এবং জলটা খেয়ে নেয়। আর আমি ওকে সকালে খালি পেটে জল খাওয়ানোর অভ্যাস তৈরি করেছি, এতে কিন্তু আমি অনেক বেনিফিটস পেয়েছি। এরপরে দেখো, বাচ্চার বয়স যদি 1 বছর হয়ে যায় তাহলে আয়রন বা ক্যালসিয়ামের সিরাপ ডক্টরের সাথে কথা বলে তোমরা অবশ্যই নিতে পারো তোমাদের বাচ্চার প্রয়োজন অনুসারে। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চার যেটুকু বেসিক কেয়ার সেটুকু আমি করে নিলাম। তো আশা করছি প্রত্যেকটা বাবা মাই এগুলো করে, আর না করলেও আমি মনে করি যে প্রত্যেকটা বাবা মায়ের এই ভালো অভ্যাসগুলি বাচ্চার মধ্যে তৈরি করা খুবই দরকার। আর এই যে দেখো, এরপরে ও যে অ্যাক্টিভিটিসগুলো করছে এগুলো কিন্তু আমি যখন ওর পাশে থাকি ওকে আমি করতে দিই, কারণ একটা বাচ্চার এতে মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে এবং শারীরিক বিকাশেও হেল্প করে। বিভিন্ন বয়সে কিন্তু বাচ্চারা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে শেখে, এগুলো কিন্তু ওদের শারীরিক সুস্থতার লক্ষণ। 5 নম্বরে দেখো, বইয়ের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলা। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে বাচ্চাকে কিন্তু বইটা ভালো লাগানো খুবই দরকার আছে। এখন থেকে তো ও পড়াশোনা শিখে একদম বিদ্যাসাগর হয়ে যাবে না, কিন্তু আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে যে বইটাকে যেন তারা ভালোবাসে এবং এটা যেন ওদের একটা অভ্যাসে তৈরি হয়। মোবাইল দেখাটা যেমন ওদের একটা অভ্যাস হয়ে যায়,
যার ফলে ওটাকে ওরা ছাড়তে চায় না। ঠিক আমাদেরকে চেষ্টা করে যেতে হবে যে বইটাই যেন ওদের অভ্যাস হয়ে যায়, যে বইটাই যেন ওদের খেলার ভালো হয় অন্যান্য খেলনাগুলির মতো। এখন বলবো দেখো পটি ট্রেনিং নিয়ে। তো আমার বাচ্চা কিন্তু 6 মাসের পর থেকেই পটি ট্রেনিং আমি দিয়েছি এবং এখানে বসেই ও পটি করে। তো একটা বাচ্চাকে সকালবেলায় উঠে পটি করানোর অভ্যাস তৈরি করাটা কিন্তু খুবই জরুরি। এতেও করুক বা নাই করুক, কিন্তু আমাদেরকে অভ্যাসটা অবশ্যই তৈরি করতে হবে। তো আমার মেয়েকে দেখো বইগুলো নিয়ে বসিয়েছিলাম, তো ওখানে বসে থাকতে থাকতেই বুঝলাম যে ও এখন পটি করবে, তো এখানে ওকে বসিয়েছি। আর ওর পটি হয়েও গেছে, আর ওর যদি পটি হয়ে যায় তাহলে কিন্তু এখানে একদমই আর বসে থাকতে চায় না। 7 নম্বরে আছে হেলদি ব্রেকফাস্ট। তো একটা বাচ্চাকে কিন্তু সকালবেলায় একটা হেলদি খাবার দেয়া খুবই প্রয়োজন। বাচ্চার শারীরিক বৃদ্ধির কথা মাথায় রেখে আমাদের খেয়াল করতে হবে যে খাবারটা যেন অবশ্যই পুষ্টিতে ভরপুর হয় এবং সেখানে যেন সমস্ত ধরনের পুষ্টিগুণ বজায় থাকে, মানে খাবারটা যেন একটা ব্যালেন্স খাবার হয়। এরপরে দেখো 8 নম্বরে আসছে বাচ্চাকে নিজের হাতে খেতে দেয়া। তো দেখো সারাদিনে অন্তত একটি খাবার বাচ্চাকে নিজের হাতে খেতে দিতে হবে, এতে বাচ্চার নিজের উপর কনফিডেন্স বাড়ে এবং খাবারের প্রতি ওদের একটা ভালোবাসা তৈরি হয়। একটা ছোট বাচ্চা যত তাড়াতাড়ি নিজের হাতে খেতে শিখবে সে তত তাড়াতাড়ি আত্মনির্ভর হয়ে গড়ে উঠবে। আর আমি আজকে ঈশাকে খেতে দিয়েছি ওটসের প্যানকেক। তো আমার চ্যানেলে কিন্তু বাচ্চাদের খাবার নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের রেসিপি দেয়া আছে। এছাড়াও বাচ্চাদের হেলথ রিলেটেড অনেক রকম ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। বেবি কেয়ার এবং বেবি হেলথ রিলেটেড নানান রকম টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। আমার মেয়েকে কিন্তু আমি প্রথমে একটু নিজের হাতেই খেতে দিয়েছি, তো তারপর আমি কখনো কখনো খাইয়ে দিচ্ছি। আর ওদের কিন্তু খেলার ছলেই খাওয়াতে হবে, আর এই অ্যাক্টিভিটিসগুলো ওদের করতে দিতে হবে, এতে কিন্তু ওদের খিদেটাও বাড়বে। দেখো আমার মেয়ে খেতে খেতে কখনো উঠে যাচ্ছে, হেঁটে আসছে, কখনো খেলা করছে, তো এইভাবেই ও খেতে থাকে। ওকে মোটামুটি আমার খাওয়াতে আধ ঘন্টা টাইম লেগে যায়। আর আমাদের কিন্তু এই ধৈর্যটুকু রাখতে হবে, কারণ একটা বাচ্চাকে কখনোই তুমি সামনে দিয়ে দেবে আর সে খেয়ে নেবে, এটা কিন্তু কখনোই হবে না। আর সেটা যদি হয়ে যায় তাহলে তো বলবো সেই মায়েরা খুবই লাকি। তো তোমাদের কাদের বাচ্চা এরকম আছে যে সামনে দেবে আর চুপচাপ খেয়ে নেবে? আমাকে একটু কমেন্টে জানিও। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও, এতে আমারও খুব ভালো লাগবে। বাংলাদেশ থেকে আমার অনেক বন্ধু আমার ভিডিও দেখে, আমি দেখেছি, বাট তারা কোনো কমেন্ট করে না। বাংলাদেশের সাথে আমার সম্পর্ক খুব গভীর, তো তারা যদি আমাকে একটু কমেন্ট করে তাহলে আমার খুব ভালো লাগবে। আমার মেয়েকে 8টার দিকে জল খাবার দিয়েছিলাম, তো এখন বাজে মোটামুটি 10টা। তো আমি এখন ওকে একটা ফিঙ্গার ফুড দিচ্ছি। এটা কিন্তু নিজের হাতে ধরেই খাবে, আর আমি কিন্তু এই অভ্যাসটা ওকে 7 মাসের পর থেকেই তৈরি করেছি। দেখো এই ফিঙ্গার ফুড কিন্তু বাচ্চাকে নিজের হাতে খাবার অভ্যাস করে তুলতে সাহায্য করে। আমি কিন্তু ঈশাকে 1 বছরের আগে থেকেই ফিঙ্গার ফুড দিতাম। তো যখন ও শক্ত কিছু খেতে পারতো না তখন ওকে আমি গাজর সেদ্ধ কি কখনো একটু বিট সেদ্ধ করে ওর হাতে ধরিয়ে দিতাম, সেটাও একটু একটু করে খেতে থাকতো, কিংবা একটু পাকা ফল একটু টুকরো করে ওর হাতে ধরিয়ে দিতাম। এতে কিন্তু ওর নিজের হাতে খাবার অভ্যাসটা তৈরি হয়ে গেছে। আর দেখো নিজে খাবার খেতে খেতে অন্য কাউকে দিতে হয়, এই অভ্যাসও কিন্তু আমি ওকে তৈরি করিয়েছি। ও যদি এখন নিজে কিছু খেতে যায় তাহলে সামনে যে থাকে তাকে কিন্তু খাবারটা অফার করে। এটা কিন্তু বাচ্চাদের খুবই একটা ভালো অভ্যাস। মানসিক স্বাস্থ্যের জন্য বাচ্চার কিন্তু এই গুণটি খুবই ভালো। আর ঈশা যে এটা করে তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো যে ঈশা কোনো খাবার খেতে থাকলে সামনে যে থাকে তাকে খাইয়েও দেয়। দেখো এই যে শসাটা আমি ওকে দিয়েছি, এটা কিন্তু ওর পেট ভরানোর জন্য না, এরপরে যে খাবারটা খাবে সেটা যেন ভালোভাবে খেতে পারে। তো এর আগে যে খাবারটা খেয়েছে সেটা যাতে ভালোভাবে হজম হয় সেই জন্য। এরপর দেখো ওকে আমি অয়েল ম্যাসাজ করিয়ে দিয়েছি। আর স্নানের আগে আমি কিন্তু ঈশাকে সেই ছোট থেকে কোল্ড প্রেসড ভার্জিন কোকোনাট অয়েল দিয়েই ম্যাসাজ করি। এতে কিন্তু আমার মেয়ের কোনো রকম কোনো সমস্যা হয়নি, আর তেলটা খুব ভালোভাবে শুটও করে গেছে। অয়েল ম্যাসাজ নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। অয়েল ম্যাসাজের উপকারিতা, অয়েল ম্যাসাজ করলে কি কি হয়, কি কি প্রবলেম দূরে থাকে, তো সমস্ত কিছু ওই ভিডিওতে ডিটেলে বলা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এরপরে দেখো 10 নম্বরে একটা বেসিক কেয়ারের মধ্যে আসছে হচ্ছে স্নান করানো। একটা বাচ্চাকে কিন্তু স্নান করানো খুবই জরুরি, কারণ বাচ্চারা যেহেতু ব্রেস্ট ফিড করে তো সেই জন্য ওদের বডি কিন্তু এমনিতেই খুবই গরম থাকে, আর ওদের
শরীরে একটা ব্রাউন ফ্যাট বলে একটা ফ্যাট থাকে, যাতে কিন্তু ওদের শরীরটা খুবই গরম রাখে। এতে যদি বাচ্চাকে স্নান না করানো হয় তাহলে কিন্তু বাচ্চার উল্টে ক্ষতিই হয়। এতে বাচ্চার ঘুম ঠিকঠাক হয় না, বাচ্চার শরীর ঠিক থাকে না। তো একটা ভালো মানের বডি ওয়াশ দিয়ে বাচ্চাকে স্নান করানো কিন্তু খুবই দরকার। আর বাচ্চাকে স্নান করাতে হবে অবশ্যই ঈষৎ উষ্ণ গরম জলে। জলটা যেন খুব বেশি গরমও না হয় আবার খুব বেশি ঠান্ডাও না হয়। তো ঈষৎ উষ্ণ গরম জলে বাচ্চাকে স্নান করালে কিন্তু বাচ্চার কোনো রকম কোনো প্রবলেম হয় না। আর জলটা যেন অবশ্যই রোদে গরম করা হয়, গ্যাসে বা আগুনে দিয়ে জলটা গরম না করাই ভালো। হ্যাঁ, কোনো দিন যদি কোনো প্রবলেম থাকে তখন 2-1 দিন করলে ঠিক আছে, বাট চেষ্টা করতে হবে রোদের গরমেই যেন জলটা গরম হয়। মোটামুটি ওই 10 মিনিটের মধ্যে আমাদের এই স্নান করার প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। এরপর একটা নরম কাপড় দিয়ে ভালোভাবে জলটাকে মুছে দিতে হবে, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। আর মাথার জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপরে 2-3 মিনিটের মধ্যে একটা ভালো মানের ময়েশ্চারাইজার দিয়ে বডিটাকে ম্যাসাজ করে দিতে হবে, না হলে কিন্তু বাচ্চাদের স্কিন এমনিতেই প্রচুর ড্রাই হয়ে যায়, আরও ড্রাই হয়ে যাবে। আর আমি কিন্তু ঈশার জন্য প্রথম থেকে সেটাফিলের বডি লোশনটা ব্যবহার করি। এটা ঈশার স্কিনে একদম শ্যুট করে গেছে, তাই আমি অন্য কোনো কিছুতে আর যাইনি। তোমরাও তোমাদের বাচ্চার জন্য একবার ট্রাই করতে পারো। যদি তোমার বাচ্চার স্কিন খুব বেশি সেনসিটিভ হয়ে থাকে তাহলে এটা তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। এটি কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর এখন বাজে ঠিক দুপুর 12টা। আমি ঈশাকে খেতে দিয়েছি। আজকে ওর জন্য ভেজ ডাল করেছিলাম, সেই সাথে একটা মাছ ভেজেছিলাম। তো মাছটাকে আমি ভাতের সাথে একসঙ্গে মেখে দিয়েছি। ওকে স্নান করার পরপরই তাড়াতাড়ি খাবারটা খাইয়ে দিতে হয়। কি হয়, ও স্নান করার সাথে সাথেই কিন্তু ঘুমিয়ে যায়। সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করি যে ওকে তাড়াতাড়ি খাবারটা খাওয়ানো। দুপুরে কিন্তু বাচ্চাকে ভাত খাওয়ানোটাই অভ্যাস করা উচিত। আর আমি আমার বাচ্চাকে কিন্তু 6 মাসের পর থেকে যখনই খাবার খাওয়াতে শুরু করেছি, দুপুরবেলা আমি ওকে ভাতটাই খাইয়ে তখন পিউরি ফর্মে দিতাম। আবার দেখো কোনো দিন খিচুড়ি করেও খাওয়াই। দেখো বাচ্চাকে কিন্তু প্রত্যেক দিন একই খাবার দিলে ওরাই সেই খাবারটা খেতে চাইবে না। বিভিন্ন দিন বিভিন্ন রকম রান্না করে দিতে হবে, কারণ ওদেরও স্বাদের বদল হওয়ার প্রয়োজন আছে। আর দেখো আমার মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারও ঘুমিয়েও পড়েছে। তো একটা ভালো অভ্যাসের মধ্যে দুপুরবেলার ঘুমটাও কিন্তু সারাদিন একটা বাচ্চা প্রচুর ছোটাছুটি করে, তো ওদের একটু শরীরে বিশ্রামের প্রয়োজন আছে, না হলে কিন্তু বাচ্চার শরীরটা একদমই ঠিকঠাক থাকবে না। আর সেই ঘুমটা হতে হবে ঠিকঠাক টাইমে। চলো ঈশা ঘুম থেকে উঠুক, তারপর আবার আসছি যে বাকি টাইমটা আমার মেয়ে কি করে। দেখো মোটামুটি ও 1টার সময় ঘুমিয়েছিল। তো কোনো দিন ও 1.5 ঘন্টা, কোনো দিন 2 ঘন্টা ঘুমায়। তো আজকে মোটামুটি 2 ঘন্টার মতো ঘুমিয়ে উঠেছে। এরপরে দেখো ওকে আমি একটা ফল খাওয়াবো। দেখো ঈশাকে আমি প্রত্যেক দিন একটা করে ফল খাওয়ানোর চেষ্টা করি, কারণ ফল বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ফলিক অ্যাসিড থাকে, যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। তবে আমি একই ফল রোজই খাওয়াই না। কোনো দিন কলা, কোনো দিন আপেল, কোনো দিন আঙুর দিলাম, কোনো দিন একটুখানি বেদানার রস দিলাম। চেষ্টা করি সিজনাল ফ্রুটগুলো খাওয়ানোর। আর কলাটা খাওয়ার পর দেখো ঈশা অনেকক্ষণ খেলাধুলা করেছে, ছোটাছুটিও করেছে। এরপর ওর কিন্তু আবার খিদে পেয়ে গেছে। তো তারপর আমি একটু সাবু মাখা করেছিলাম বিকেল 5টার দিকে, দুধ, কলা এবং বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে। ঈশা এই খাবারটি খেতে খুবই ভালোবাসে, তো আমি ওকে একটু সাবু খাইয়ে দিচ্ছিলাম। আর এই খাবারটা একটু আমিও খাবো বলে করেছিলাম। দেখো যে মায়েরা ব্রেস্ট ফিড করায় তাদের জন্য কিন্তু সাবুটা খুবই ভালো, এতে ব্রেস্ট মিল্কের পরিমাণ বাড়ে। আর বাচ্চাদের জন্য তো সাবু খুবই ভালো ওয়েট গেনের জন্য। এছাড়া বাচ্চার পেট ঠান্ডা রাখে। সাবু খেলে কিন্তু বাচ্চার অ্যালার্জির মতো কোনো রকম কোনো সমস্যা হয় না। তো বাচ্চাকে তোমরা সাবু অবশ্যই খাওয়াতে পারো। আমার মেয়ের একটা স্বভাব আছে, মানে ওকে আমি যেটা খাওয়াতে বসবো ও ভাবে যে ওটা হয়তো ভালো খাবার না, অন্যরা যেটা খাচ্ছে সেটাই ভালো খাবার। বাট দেখো আমি আর আমার মা একই জিনিস নিয়েছি, কিন্তু ও আমার মায়ের কাছ থেকে একবার খাচ্ছে আর আমার কাছ থেকে একবার খাচ্ছে। হয়তো প্রত্যেকটা বাচ্চারই এইরকমই বৈশিষ্ট্য। ছোট বাচ্চাদের সাথে যদি আমরা বড়রাও খেতে বসি তাহলে কিন্তু ওদের খাওয়ার ইচ্ছাটা বাড়ে, মানে ওরা আমাদের দেখে দেখে খেতে চায়। বাচ্চারা যদি দুধ খেতে না চায় তাহলে কিন্তু সাবুর সাথে বা সুজির সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে। এতে কিন্তু ওরা অতটা বুঝতেও পারে না যে ওরা দুধ খাচ্ছে। আর বাচ্চাদেরকে যদি ড্রাই ফ্রুটস দেওয়া হয় তাহলে অবশ্যই বাচ্চাদের অ্যালার্জি টেস্ট করে ড্রাই ফ্রুটস খাওয়ানো দরকার। মানে ড্রাই ফ্রুটসটাকে পরপর 3 দিন খাওয়াতে হবে এবং দেখতে হবে যে ওদের স্কিনে কোনো রকম কোনো প্রবলেম দেখা দিয়েছে নাকি, তবেই সেটাকে কন্টিনিউ করা উচিত। আর দেখো 7টার দিকে আমি ওকে দিয়েছিলাম বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা স্যুপ। এটাও কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি খাবার। তো যে বাচ্চারা সবজি খেতে চায় না, তো এটা একটা সবজি খাওয়ানোর প্রসেস। আর এই স্যুপটা কিভাবে তৈরি করবে সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো।
এরপরে দেখো আমি সন্ধেবেলাও ঈশাকে একটু বইগুলো নিয়ে বসিয়ে রাখি। সকালবেলা একবার বসাই আর সন্ধেবেলা একবার বসাই। অ্যাকচুয়ালি ওকে যদি আমি বলি যে ঈশা তুমি পড়তে বসো বললেই ও কিন্তু বইগুলো নিয়েই বসে। মানে এই যে ধারণাটা ওর হয়ে গেছে যে পড়তে বসা মানে এইগুলো নিয়েই বসতে হবে, তো এটা কিন্তু একটা বাচ্চার মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে। দেখো ও কিন্তু বইগুলো নিয়ে ধৈর্য ধরে বসেও থাকে এবং আমি যখন কিছু বলি ও সেটা শোনারও চেষ্টা করে। আর ওই অভ্যাসটা কিন্তু একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিন সময় লেগে। ঈশার সাথে এখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি। তো এরপরে চলে যাব রাতের খাবারটা করার জন্য। ও কিন্তু একটু বেশি রাত করে ঘুমায়, সেই জন্য রাতের খাবারটা আমি মোটামুটি 9:30টার দিকে দিই। তো দেখো আজকে আমি ওকে দেবো ডালিয়ার খিচুড়ি। এর জন্য 3 রকমের ডাল এবং ডালিয়াটা আমি আগের থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর সবজিগুলোকে কেটে নিয়ে দেখো আমি খিচুড়িটা করে নিয়েছি। এরপর ওকে আমি খাইয়ে দেব। তো তার আগে বলি আমি কিন্তু ওকে রোজই একই খাবার দিই না, চেষ্টা করি একটু ব্যালেন্স খাবার দেওয়ার এবং একটা খাবার তৈরি করলে সেটাতে যেন সমস্ত পুষ্টিগুণ বজায় থাকে সেই দিকে লক্ষ্য রাখার চেষ্টা করি। আর একই খাবার বাচ্চাকে রোজ রোজ দিলে ওর খাওয়ার ইচ্ছেটাও চলে যাবে এবং ও খেতেও চাইবে না, এবং খাবারের টেস্টের দিকে অবশ্যই নজর রাখতে হবে। কারণ একই খাবার খেতে আমাদেরও যেমন ভালো লাগে না ঠিক তেমনি বাচ্চাদেরও ভালো লাগে না। তো আমি কিন্তু আজকে যেটা দেখালাম সেটা আমার একদিনের রুটিন। তো আমি বিভিন্ন দিন ওকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি এবং সেই রেসিপিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি একজন নতুন মা হিসেবে মনে করি যে বাচ্চাকে কিন্তু অবশ্যই একটু ধৈর্য নিয়ে খাওয়াতে হবে এবং বাচ্চা যে কাজগুলি করতে চায় সেটাতে তাকে উৎসাহ দিতে হবে। এতে বাচ্চার মানসিক বিকাশ খুব ভালোভাবে তৈরি হবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকছে। আমি আজকে দেখিয়ে দিলাম আমার 1 বছরের বাচ্চা সারা দিনে আমি কি করি ওকে নিয়ে, আর ওর মধ্যে আমি কি ভালো অভ্যাস গড়ে তুলতে পেরেছি। দেখো এরপর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর জামাটাও আমি চেঞ্জ করে দিয়েছি। সারাদিনে মোটামুটি 5-6টা জামা তো ওর চেঞ্জ করতেই হয়। ওকে যেহেতু আমি দিনের বেলায় প্যাম্পাস পরাই না, তো সেই জন্য কখনো হিসু করে ভিজিয়ে দেয় বা কখনো ঘেমে যায় কিংবা কখনো খাবার লাগিয়ে দেয়। তো সেই জন্য একটু পরে পরে আমাকে জামাটা চেঞ্জ করে দিতে হয়। আর সবার শেষে ঘুমানোর আগে দেখো রাত্রেবেলায় ওর বডিতে একটু লোশন লাগিয়ে ম্যাসাজ করে দিচ্ছি এবং সেই সাথে একটু নাকের ড্রপটাও দিয়ে দেব। তারপর ওর জামাটা চেঞ্জ করে দিয়েছি, ঘুমানোর জন্য একদম রেডি। কিন্তু জানি না ও কখন ঘুমাবে। আর তার আগে ওকে একটু জলও খাইয়ে দেবো, কারণ ঘুমানোর আগে জলটা খাইয়ে দেওয়া খুবই দরকার। আর এই যে জলের বোতলটা দেখতে পাচ্ছ, মোটামুটি এই বোতলে 4 বোতল জল কিন্তু ও সারাদিনে খেয়েই নেয়। তাছাড়া তো খাবারের সাথে এক্সট্রা আরও একটু জল বডিতে যায়। আর এত রাতেও দেখো আবার সেই খেলনাগুলোকে নামাবে, দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। জানি না ও হয়তো ঘুমাতে ঘুমাতে রাত 11টা বাজাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর বেবি কেয়ার রিলেটেড আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আগের দিনেই আমি বাচ্চার মাথা কিভাবে গোল হয় এই নিয়ে একটা ভিডিও ছেড়েছি, তো ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নিও। গুড নাইট আমার সমস্ত বন্ধুকে।